সারাটা রাত লাইলা আর মামুনের দেশি হট ঝগড়া দেখার পরে সকালটা বেলা বাইরে এলাম সামার লাভার খুঁজতে। মনটায় চাইতেছে এই ঠাডা পড়া রোদ্দুরের মধ্যে সামার লাভার গুলোরে খুঁজতে বার করছে, বেড়া সামার লাভারের পাশাপাশি লাথি মারতে, বেডি সামার লাভারে জড়াই ধরতে, যাতে ওর আরো বেশি গরম লাগে। কেমনে কেমনে যেন শুনছিলাম সাদা জিনিস কম রোদ চষে আর কালা জিনিস বেশি রোদ চষে। সাদা জিনিস পড়লে কম রোদ লাগবে, কালা জিনিস পড়লে বেশি রোদ লাগবে। এইতে গর্দে পর্যে বাইরিলাম সাদা শার্ট, কালার এরপরও বেশি গরম লাগতেছে। এরপর মনে পড়লো মুই নিজেই তো কালা। এখান দিয়ে রওনা দিলাম পবিত্র বেলেস পার্কের উদ্দেশ্যে সামার লাভার খুঁজতে। আয় হায় কাকু টাকটার মতো যদি মোর ভবিষ্যৎটাও জলজল জলজল করতো। এরে বেড়া গাছের তালগুলো দেখতে ভালোই লাগতেছে। এখন যদি একটা তাল কারো মাথার উপরে পড়তো সেটা দেখতে আরো বেশি ভালো লাগতো। মাঠে গিয়ে মুই সামার লাভার বেড়া বেডি না পাইলেও পাইলাম সামার লাভার একটা গরু। আয় হায় মুই গরুর হোগার ভিডিও করতেছি কে। যেই হারে রোদ্দুর পড়তে আছে এই রকমের আর 2-3 দিন রোদ্দুর পড়লে মুই তো এমনিই কালা। 2-3 দিন পর ওই যেমন কালার সুপারলেটিভ ফর্ম কালা এস্ট। এরপর কেমনে কেমনে যেন নদীর পেরাই পড়লাম। এই টলারে করে মুই যদি কোন রকমের নদীর এই পেট ওই পেরে যাই, এই ঠাডা পড়া রোদ্দুরে মুই নদীর মাঝখানেই বারবিকিউ হয়ে যাবো। এইখানে দুইটা সাদা ছাগল একটা কালা ছাগলরে দূরে সরাই রাখছে। ঠিক এই রকমের করিয়া মোর সাদা বন্ধুরা অগজীবন দিয়ে মোরে দূরে সরাই রাখে। এই ঠাডা পড়া গরমের মধ্যে ওরা একজন আর একজনের জড়াই ধরে হইয়া আছে। এইখানে এখন পানিটির মধ্যে নামি একটু গোসল করতে পারলে মনটা শান্তি লাগতো। এরপরে মনে পড়ছে যেই মনে তুমি নেই ওই মনে শান্তি দিয়ে আর কি হইব। কতক্ষণ এই ছাওয়ায় দাঁড়াইয়া ভাবতেছি বাসায় তো মোর কোনো বউ নাই, বাসায় কি মুই যামু কি যামু না, যামু কি যামু না, যামু কি যামু না। তারপর কইলাম থাক মার পোলা মার দ্বারাই চললে যায়। বিদায় বন্ধুরা।